সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 11 জুন বৃহস্পতিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো ছাত্রছাত্রীদের জন্য সুখবর। অসম সরকারের বড় ঘোষণা, ছাত্রছাত্রীদের নির্দিষ্ট শিক্ষাবর্ষে অর্থাৎ বছরে ৫,৪০০ টাকার আর্থিক সহায়তা এবং অসম সরকার ছাত্রছাত্রীদের প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে গাড়ির ব্যবস্থা। চা বাগান অঞ্চলের ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে পরিবহনে বাহন প্রকল্প আরম্ভ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী 15 জুনে পাতারকান্দি আসছেন কৃষ্ণেন্দু পাল, জোরদার ব্যাপক প্রস্তুতি। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার কৃষকদের জন্য সুখবর। কৃষকদের চলতি মরশুমে বিনামূল্যে সরকারি প্রকল্পের অধীনে উন্নত মানের শাইল ধানের বীজ, তৈল বীজ, ডাল জাতীয় শস্যের বীজ, ফল ও ফুলের চারা দেওয়া হবে। কৃষকরা নিজেদের নাম নথিভুক্ত করার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় উচ্ছেদ অভিযান। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার ঘাটলাইন এলাকায় অবৈধ বাজারে উচ্ছেদ অভিযান। প্রশাসনের কড়া পদক্ষেপ। জমি সংক্রান্ত সমস্যা সমাধানে, বিশেষ করে জমি ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে এনওসি প্রাপ্তির অনলাইন ও অফলাইন পদ্ধতি নিয়ে বৈঠক ও সিদ্ধান্ত গ্রহণ। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি। ফার্মেসি, ক্লিনিক, নার্সিংহোমে চিকিৎসা করার আগে বৈধতা যাচাই করে চিকিৎসা করতে বলা হয়েছে। যেখানে নিজের চিকিৎসার জন্য যাবেন, প্রথমে আপনাকে জানতে হবে চিকিৎসা কেন্দ্রটি সরকারি অনুমোদিত কিনা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং শিশুদের শ্রম বন্ধ করতে বিশেষ পদক্ষেপ। কোনো শিশুকে দোকানে কিংবা বাড়িতে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতে দেখলে তাড়াতাড়ি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, ছাত্রছাত্রীদের জন্য সুখবর। অসম সরকারের বড় ঘোষণা, ছাত্রছাত্রীদের নির্দিষ্ট শিক্ষাবর্ষে অর্থাৎ বছরে ৫,৪০০ টাকার আর্থিক সহায়তা এবং অসম সরকার ছাত্রছাত্রীদের প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে গাড়ির ব্যবস্থা। চা বাগান অঞ্চলের ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে পরিবহনে বাহন প্রকল্প আরম্ভ। অসমের রাজ্য সরকার সর্বাত্মক এবং বাধাবিহীন শিক্ষা সুনিশ্চিত করার উদ্দেশ্যে সমগ্র অসম রাজ্যের চা বাগান অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে পরিবহন উদ্যম চালু করেছে। অসমের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু গতকাল সামাজিক মাধ্যম যুগে একথা জানিয়েছেন। অসমের শিক্ষামন্ত্রী বলেন, যাতায়াতের অসুবিধার জন্য ছাত্রছাত্রীদের শিক্ষাবর্ষের মধ্যবর্তী সময়ে বিদ্যালয় ত্যাগের সমস্যা রোধ করার উদ্দেশ্যেই বিনামূল্যে পরিবহনের সুরক্ষা বাহন সুবিধা নামের এই প্রকল্প গ্রহণ করেছে। অসমের শিক্ষামন্ত্রী বলেন, সরকারের এই পদক্ষেপের ফলে চা বাগান অঞ্চলে বসবাসরত গরিব পরিবারগুলির প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত ছাত্রছাত্রীদের বিনামূল্যে পরিবহনের সুবিধা প্রদান করা হবে এবং এর ফলে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সহায়তা করবে। অসমে 11টি জেলায় আগামী বছরের 31শে মার্চের মধ্যে বাস্তবায়ন করা এই প্রকল্পের মাধ্যমে 198টি বিদ্যালয়ের 9,000-এর অধিক ছাত্রছাত্রী উপকৃত হবে। এই প্রকল্পের অধীনে প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য নির্দিষ্ট শিক্ষাবর্ষে ৫,৪০০ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং বিদ্যালয় পরিচালনা সমিতির মাধ্যমে স্থানীয় পর্যায়ে পরিবহনের ব্যবস্থা করা হবে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এই প্রকল্প সম্পর্কে মত প্রকাশ করে বলেন, এর ফলে হাজার হাজার ছাত্রছাত্রীর বিদ্যালয়মুখী যাত্রা অধিক সুরক্ষিত এবং সহজ হয়ে উঠবে।
অসমের মুখ্যমন্ত্রী আরও বলে, রাজ্যে ইতিমধ্যে রূপায়িত পদক্ষেপসমূহের সঙ্গে এই ব্যবস্থা চা বাগান অঞ্চলের ছেলেমেয়েদের শিক্ষা জীবন অধিক সুদৃঢ় করে তুলবে। অসমের প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে অসম সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেন। অপরদিকে আগামী 15 জুন পাতারকান্দিতে আসছেন কৃষ্ণেন্দু পাল। জোরদার ব্যাপক প্রস্তুতি। অসম রাজ্যের মন্ত্রিসভায় দ্বিতীয়বারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভের পর প্রথমবার নিজের বিধানসভা কেন্দ্র পাতারকান্দিতে আসছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আগামী 14 জুন তিনি শ্রীভূমি করিমগঞ্জ জেলায় পৌঁছাবেন। সেদিন জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত একাধিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের পর নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন। এর পরদিন অর্থাৎ 15 জুন পাতারকান্দি পৌঁছাবেন। এ নিয়ে জোরদার প্রস্তুতি চলছে। উল্লেখ্য, আগে 11 জন আসার কথা থাকলেও পরবর্তী সফরের দিনে বদল হয়ে 15 জন নির্ধারিত হয়, জেলা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার কৃষকদের জন্য সুখবর। কৃষকদের চলতি মরশুমে বিনামূল্যে সরকারি প্রকল্পের অধীনে উন্নত মানের সাইল ধানের বীজ, তৈল বীজ, ডাল জাতীয় শস্যের বীজ এছাড়া ফল ও ফুলের চারা দেওয়া হবে। কৃষকরা নিজেদের নামে নথিভুক্ত করার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে। শ্রীভূমি করিমগঞ্জ জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জেলার পঞ্জীয়নকৃত যোগ্য কৃষকদের চলতি খারিফ মরশুমে বিভিন্ন সরকারি প্রকল্পের অধীনে উন্নত মানের সাইল ধানের বীজ, তৈল বীজ, ডাল জাতীয় শস্যের বীজ এবং উদ্যান শস্যের ফল ও ফুলের চারা সরবরাহ করা হবে বলে জানিয়েছে। এই সামগ্রীগুলি মূলত প্রদর্শনীমূলক ক্ষেতের জন্য প্রদান করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সুবিধা গ্রহণে ইচ্ছুক পঞ্জীয়ন কৃষকরা যেন অবিলম্বে তাদের নামে নথিভুক্ত করার জন্য নিকটবর্তী কৃষি সম্প্রসারণ সহায়ক, কৃষি উন্নয়ন আধিকারিকের, রামকৃষ্ণনগরের মহকুমা কৃষি আধিকারিকের বা শ্রীভূমি করিমগঞ্জ জেলার কৃষি আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করতে পারবেন। বিশদ বিবরণ জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় উচ্ছেদ অভিযান। শ্রীভূমি করিমগঞ্জ জেলার ঘাটলাইন এলাকায় অবৈধ বাজারে উচ্ছেদ অভিযান, প্রশাসনের কড়া পদক্ষেপ। শ্রীভূমি করিমগঞ্জ শহরের ঘাটলাইন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বাজার উচ্ছেদে গতকাল বুধবার যৌথ অভিযান চালায় পৌরসভা ও জেলা প্রশাসন। সরকারি জমি ও জনসাধারণের চলাচলের পথ দখল করে গড়ে ওঠা বাজার সরিয়ে দেওয়া হয় এবং ব্যবসায়ীদের নির্ধারিত স্থানে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের বক্তব্য, জনস্বার্থে ও শহরের শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। সকলকে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে। অপরদিকে জমি সংক্রান্ত সমস্যা সমাধানে, বিশেষ করে জমি ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে এনওসি প্রাপ্তির অনলাইন ও অফলাইন পদ্ধতি নিয়ে বৈঠক ও সিদ্ধান্ত গ্রহণ। হাইলাকান্দি জেলাবাসীর দীর্ঘদিনের জমি সংক্রান্ত সমস্যা সমাধানে, বিশেষ করে জমি ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে এনওসি প্রাপ্তি নিয়ে গতকাল জেলার আবর্ত ভবনে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাসের তৎপরতায় আয়োজিত এই বৈঠকে অতিরিক্ত জেলায়িত ভূমি ও রাজস্ব, জেলার রাজস্ব চক্রের সার্কেল অফিসাররা, প্রবীণ নাগরিক ফোরামের প্রতিনিধিগণ এছাড়া বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে আলোচনার পর এখন থেকে জমি ক্রয় ও বিক্রয়ের জন্য প্রয়োজনীয় এনওসি অনলাইনের পাশাপাশি অফলাইন পদ্ধতিতে সংগ্রহ করার বিষয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিধায়ক ডক্টর মিলন দাস জানান, হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় শীঘ্রই হাইলাকান্দি সফরে আসবেন। সেই সময় অনুষ্ঠিত জেলা পর্যালোচনা বৈঠকেও জমি সংক্রান্ত বিষয়গুলি পুনরায় উত্থাপন করা হবে এবং সমস্যাগুলির স্থায়ী সমাধানের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি। ফার্মেসি, ক্লিনিক অথবা নার্সিংহোমে চিকিৎসা করার আগে বৈধতা যাচাই করে চিকিৎসা করতে বলা হয়েছে। যেখানে আপনি নিজের চিকিৎসার জন্য যাবেন, প্রথমে আপনাকে জানতে হবে চিকিৎসা কেন্দ্রটি ফার্মেসি, ক্লিনিক কিংবা নার্সিং হোম হোক, চিকিৎসা কেন্দ্রটির সরকারি অনুমতি আছে কিনা। শ্রীভূমি করিমগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলির নিবন্ধনের বৈধতা যাচাই করে
প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের সূত্রে জানানো হয়েছে যে জনস্বার্থে এবং স্বাস্থ্যসেবার স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানসম্পন্ন চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের রেজিস্ট্রেশন ও রেগুলেশন আইন 2010 কঠোরভাবে কার্যকর করা হবে। একই সঙ্গে সাধারণ নাগরিকদের চিকিৎসা গ্রহণের আগে সংশ্লিষ্ট ক্লিনিকের, নার্সিংহোম বা স্বাস্থ্য প্রতিষ্ঠানের বৈধ নিবন্ধন রয়েছে কিনা তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। এবং আজকের শেষ খবরটি, শিশু শ্রম বন্ধ করতে বিশেষ পদক্ষেপ। কোনো শিশুকে দোকানে কিংবা বাড়িতে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করতে দেখলে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। শ্রীভূমি করিমগঞ্জ জেলার শ্রম আধিকারিক জেলায় শিশু শ্রমের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। জেলার শ্রম বিভাগের পক্ষ থেকে সমাজে শিশু শ্রমের বিরুদ্ধে শূন্য সহনশীলতা গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। নিজের বাড়ি কিংবা দোকান অথবা ব্যবসা প্রতিষ্ঠানে কোনো শিশুকে নিয়োগ না করার পাশাপাশি কোথাও কোনো শিশুকে বিপজ্জনক বা অবৈধ পরিস্থিতিতে শ্রমে বা কাজে নিয়োজিত অবস্থায় দেখলে অবিলম্বে জাতীয় হেল্পলাইন নম্বর 1098 বা অফলাইনে পেন্সিল পোর্টালে অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে।